নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। চলুন আজকে আমার বান্ধবীর বাড়িতে ছাদ বাগান দেখায় আপনাদের। দেখুন প্রচুর এখানে ফুল গাছ লাগিয়েছে, শুধু ফুল গাছই নয়, এখানে কিচেন গার্ডেনও করেছে। এই দেখুন শাক, লাল শাক টবে দেখেছেন কত করেছে। এখানে লাল শাক আছে, লঙ্কা গাছ আছে, কুমড়ো গাছ লাগিয়েছে, লাউ গাছ লাগিয়েছে, টমেটো গাছ আছে। এই দেখুন বস্তার মধ্যে দেখুন মাটি ভরা আছে, এর মধ্যে দেখুন গাছ হয়েছে, তুলসী গাছ হয়েছে দেখছি এখানে। দেখেছেন এখানে লেবু গাছ পর্যন্ত, লেবু হয়েছে অনেকগুলো দেখলাম। আর এই জবা গাছ তো প্রচুর হয়েছে, জবা গাছ অনেক লাগিয়েছে, জবা ফুল অনেক ফুটেছিল। তো আমি যাওয়ার আগে যেহেতু পুজো করে নেবে সেই জন্য ফুলগুলো তুলে নিয়েছে, তো আমি দেখেছি, কয়েকটা দেখেছি। আর এই যেখানে দেখছেন আপনাদের একটা লাল ফুল দেখাবো, লাল জবা, কালারটা খুব সুন্দর। আপনারা নিজেরাও দেখলে বলবেন সত্যিই কালারটা খুব সুন্দর। এই দেখুন লাল জবাটা দেখুন, কালারটা কত সুন্দর না, খুবই সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে। লালের কালার হয়, বাট এই কালারটা খুব সুন্দর। এই যে দেখুন এটা, আর মোটা মোটা পাঁপড়িগুলো ভীষণ ভালো লেগেছে আমার। আমি তো অবাক হয়ে গেছি কীভাবে ও করেছে, একাই খাটনিতে করে কিন্তু কারোর হেল্প নেয় না, খুব সুন্দর করেছে। এই যেখানে স্থলপদ্ম গাছ আছে আর সব বড় বড় টব। এর এই গাছটা আমি ঠিক কি জানি না, সেই জন্য আমি বলতেও পারলাম না। কয়েকটা ফুলের নাম আমি জানি না। এই যেখানে অফিস টাইম, এইখানে টাইম আছে, অফিস টাইমই বলি সচরাচর আমরা সবাই, তো এখানকার লোকের টাইম ফুল বলে। তো যাই হোক, আমিও লাগিয়েছি টাইম ফুল, কিন্তু সেইভাবে হয়নি, আসলে যত্ন করতে পারি না, তো সেই জন্য আমার গাছগুলো ঠিকভাবে ফুল হয় না। এই যে পুঁই ডাঁটা দেখুন, খুব খাটে গাছের পিছনে, তবে না খাটলেই গাছগুলো এত সুন্দর হতোও না, অতিরিক্ত খেটেছে বলে এত সুন্দরগুলো ফুল ফুটেছে বা সবজি হয়েছে। আর এই ফুলটার নাম আমি জানি না, যার জন্য আমি বলতেও পারছি না। তো চলুন এইবার উপরে যাই, ওখানে কি গাছ আছে দেখি। এই যেখানে দেখি কলমি শাক লাগিয়েছে, এখানেও কুমড়ো গাছ। এই যে টবে দেখেছেন কুমড়ো গাছ হয়েছে, বেশ গাছটা কিন্তু বড় হয়েছে, অনেকগুলো ফুল হয়েছে, খুব সুন্দর লাগছে ওর ছাদ বাগানটা। এই যেখানে পুঁইডাঁটা অনেকগুলো হয়েছে, আর এখানে শাক দেখুন অনেক করেছে, করলা গাছও রয়েছে এখানে, অনেক শাক লাগিয়েছে। অ্যাকচুয়ালি কী বলুন তো, ওরা একটু ছাদটাকে একটু বাড়িয়ে নিয়েছে, ছাদ বাগান করবে বলে সেখানেই মাটি দিয়ে ছাদ বাগানটা করেছে, নাহলে তো ছাদ নষ্ট হয়ে যাবে না। আর এই দেখুন বেল ফুলটা দেখুন কি সুন্দর খিলছে, আকাশে খুব মেঘ করেছে, মনে হয় বৃষ্টি হবে। তো চলুন এবার নিচের দিকে যাই, কেন খেয়ে দিয়ে আমাকে আবার বেরোতে হবে, তো সেই জন্য নিচের দিকে যাই। চলুন, রান্না বান্নার পুরো কমপ্লিট হয়ে গেছে, চলুন যাই নিচে। করলা গাছটা দেখুন কত বড় হয়েছে। বন্ধুরা এই যে বুঝতেই পারছেন, আমি ট্রেনে উঠে গেছি, লালগোলাতে উঠেছি কৃষ্ণনগর থেকে, কেন কি আমার রিজার্ভেশন ছিল, এই কারণে রিজার্ভেশন করেছিলাম। লালগোলাতে এলে পরে জায়গা পাওয়াটা খুব মুশকিল, কেন কি এটা তো সেই লালগোলার থেকে আসছে, যার জন্য রিজার্ভেশন করেই আমি উঠেছি। বুঝতেই পারছেন বন্ধুরা, ট্রেন ছেড়ে দিয়েছে কৃষ্ণনগর থেকে, তো আমার পড়েছিল সাইড লোয়ার বার্থ। তো কিছু কিছু পাবলিক তো আছে না যে চেঞ্জ করার জন্য। তো বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমি অনেক দূর চলে এসেছি, প্রায় ব্যারাকপুরের কাছাকাছি আমি এসেই গেছি, আর 1 ঘন্টা লাগবে শিয়ালদার কাছাকাছি এসে গেছি। হয়তো সিগন্যাল পাইনি, যার জন্য শিয়ালদার আগে দাঁড়িয়ে গেছে। আর এই যে দেখছেন এটা যে কাঞ্চনকন্যা এক্সপ্রেস, এটা তো
কয়েক মাস আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল। এখন ট্রেনে উঠতেও ভয় লাগে। ট্রেন কেন, কী বলবো বলুন তো, হাঁটতে গিয়েও ভয় লাগে। এই তো আমার জানাশোনা একজন মর্নিং ওয়াকে ছিল, গিয়ে লরি এসে ধাক্কা মেরে 2 পা ভেঙে দিয়েছে। তো কীভাবে চলাফেরা করবো বলুন তো, এখন রাস্তাঘাটে চলাটাও মুশকিল। যতক্ষণ না ঘরে ফিরছি ততক্ষণ টেনশন একটা থেকেই যায় মানুষের মধ্যে। নর্থের দিকে ট্রেন থেকে নেমে এবার সাউথের দিকে যাচ্ছি, কেন কি আমার বাড়ি সাউথে, কেন সাউথের দিকে ট্রেনে উঠতে হবে। তো চলুন দেখি কোন ট্রেন পাওয়া যায় এখন। এই যে আমি সাউথের দিকে এসে গেছি। তো বোর্ডে দেখছি সাউথে এখন আমি যে ট্রেনগুলোই যাবো সে ট্রেনগুলো এখন নেই। এখানে আছে বজবজ আছে, ক্যানিং আছে, ডায়মন্ড হারবার আছে। ওগুলোতে উঠলে ভীষণ ভিড় হবে, যার জন্য ওগুলো অ্যাভয়েডই করলাম। আমি বারুইপুর লোকালে যাব বা সোনারপুর লোকালে যাব। বন্ধুরা, আমি বারুইপুর লোকালে উঠেছি, বেশ ফাঁকাই আছে এখন। তবে বন্ধুরা দেখুন, এই ইয়েলো কালারের এই শাড়ি পরা মহিলা দেখুন কাকে যেন তেড়ে তেড়ে মারতে যাচ্ছে। কিছু একটা ট্রেনের মধ্যে গণ্ডগোল হয়েছিল, ভিড় ট্রেনে মারতে পারিনি, যার জন্য নেমে মারার টার্গেট নিয়েছে। দেখেছেন, আমি এই ভয়ে লেডিজ আমি উঠি না, এটা সব তেড়ে তেড়ে মারতে আসে। তো বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর 10 মিনিটের মধ্যে আমি ঘরে পৌঁছে যাবো। সবাই খুব ভালো থাকবেন।